যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল 18 জুলাই 2024 তারিখে। তো আমরা যথাসময় এই সার্কুলারটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন যাবৎ ইন্টারনেট বন্ধ থাকার কারণে কিন্তু আমরা নিয়মিত সার্কুলার আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদে নাম উল্লেখ করা রয়েছে, সহকারী বিশেষজ্ঞ নেওয়া হবে 15 জন। তো বুঝতেই পেরেছেন নবম গ্রেডে বেতন প্রদান করা হবে, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধাদি প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে, দেখতেই পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে। এবং দেখতেই পাচ্ছেন অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকতে হবে এই পদটিতে আবেদন করতে হলে। বয়স দেখতে পাচ্ছেন 1/7/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছরের ব্যক্তিরা এই সার্কুলারে অর্থাৎ এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 1/7/2024 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 5 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যাদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর যারা সাধারণ প্রার্থী রয়েছে তাদের জন্য 18 থেকে 30 বছর করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন আসে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে তাদের অনলাইনে আবেদন করার লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ভিজিট করলে আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 21/7/2024 তারিখ সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে 669 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।